কথায় আছে না, বেশি আশায় গুড়ে মাটি। আমাদের বাংলাদেশের মানুষদের কিন্তু ঠিক সেটাই হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাজনীনস প্রোফাইল থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কারণ ভালো থাকতে হবে, ভালো থাকাটা প্রয়োজন নিজের জন্য। তো যাই হোক, প্রতি বছরেই এই মৌসুমটাতে, এই সময়টাতে আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতেই একটা সময়ের জন্য আমরা অপেক্ষা করি, কখন সিজনে ইলিশ মাছটা বেশি করে বের হবে এবং আমরা একটু বেশি করে কিনবো। সবাই মোটামুটি কিনে। আমি তো প্রতি বছরই এই সিজনে কিছু মাছ কিনে রাখি, কারণ পরবর্তীতে যখন মাছটা কম পাওয়া যায় অথবা সিজন থাকে না, ধরা বন্ধ থাকে, তখন যাতে রেখে প্রিজার্ভ করে রাখার পর যাতে বের করে খাওয়া যায়। তো এইবার আমি আরও 2 সপ্তাহ আগেই কিনতাম, তবে ওই যে বললাম, আশায় গুড়ে মাটি। বসেছিলাম আশা করে হয়তো ইলিশের দাম কমবে। প্রতি বছরই তো কিনি সিজনের শেষের দিকে। তো অপেক্ষা করতে করতে দেখলাম উল্টো গত বছরের চাইতেও তুলনামূলক এবার দাম বেশি। সো আমাকে আর অপেক্ষা করার সময় মনে হয় আর থাকবে না, কারণ হচ্ছে এই কিছুদিনের মধ্যে মাছ ধরা বন্ধ হয়ে যাবে এবং পূজা, আমরা একটা জিনিস আসলে সবাই এটাকে বিশ্বাস করি বা এটা মানি, সেটা হচ্ছে দুর্গা পূজা শুরু হয়ে যাওয়ার পরে আমরা ইলিশটা আর কেউ কিনি না, বেশিরভাগ মানুষই, তখন আর টেস্টটা থাকে না। তো পূজাও শুরু হয়ে যাবে, তাই চলেই আসলাম ইলিশ মাছ কিনতে। যেহেতু অপেক্ষা করে কোনো লাভ হয়নি, গতকালকে আমি আমার বোনকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম ঢাকাতে কত করে ইলিশ মাছ এখন। তো সে অলমোস্ট বড়, একেবারে বড় সাইজটা 2000 অথবা 1800তে কেনা যাচ্ছে বলল। তো আমি চিন্তা করলাম অন্তত 1800 টাকা বা তার কমে কুমিল্লাতে পাওয়া যাবে। তো যেরকম চিন্তা করা ঠিক সেরকম চলে আসা। প্রতি বছর ইলিশটা আসলে আমিই দেখে কিনি। তো রাজগঞ্জ বাজারে চলে এসেছি ইলিশ মাছ কিনতে। ইলিশ মাছ কিনতে এসে যে দেখি একেবারে ছোট সাইজ আর একেবারেই বড় সাইজ, যেটা এই 2 প্রকারের ইলিশই আছে। তো একেবারে বড় সাইজের চাইতে একটু ছোট, 200-300 গ্রাম করে ছোট একটা সাইজ আছে পাশাপাশি, কিন্তু মিডিয়াম সাইজ নাই। তো আমি তো বড় মাছই কিনতে গেছি, তো আমি অলমোস্ট একেবারে বড় সাইজের 2টা নিয়েছি, যেটা প্রায় 1.5 কেজি ওজন করে 2টা নিয়েছি। আর 1 কেজি ওজনের নিয়েছি আরও প্রায় 4টা মাছ। তো এগুলো কিনতে যেয়ে আসলে আমি একেবারেই হতভম্ব হয়ে গেছি, কারণ হচ্ছে আমি যেটা ভেবেছিলাম ঢাকা থেকে কিছুটা কম হবে, কিন্তু এখানে দেখলাম ঢাকার চাইতেও বেশি দাম, অন্তত 200-300 টাকা করে বেশি। কারণ আমাকে বড় সাইজের ইলিশটা 2200 টাকা করে কিনতে হলো, সবচেয়ে বড়টা। আর যেটা প্রায় কেজি মাপের ওজন, সেটা কিনতে হয়েছে 1800 টাকা কেজিতে। তো যাই হোক, কিনতে যেহেতু গেছি, কিনে তো আসবোই। আর যেহেতু ইলিশ মাছ তারপরে ধরা বন্ধ হয়ে যাবে, পুজো চলে আসবে, আর কেনার সময় নেই। তো পাশাপাশি আমি অন্য কিছু মাছ কিনেছি। আমার আবার ছোট মাছের প্রতি বেশ ঝোঁক, আমি ছোট মাছটা খুব পছন্দ করি, আর সেটা আমার হাজবেন্ড কিনতে পারে না। সো আমার যখন যাওয়ার প্রয়োজন হয় তখন আমি ছোট মাছটাও কিনে নিয়ে আসি। তাই আজকে ছোট মাছ বলতে যেটাকে আমরা একেবারে গুঁড়া মাছ বলি, সেটা সেই কি কয়েক রকম গুঁড়া মাছ, তারপরে অনেক দিন তেলাপিয়া মাছ, পুকুরের তেলাপিয়া মাছ খাওয়া হয় না, ফ্রাই করা হয় আস্ত আস্ত ভেজে, সেটা করা হচ্ছে না। তো 1 কেজি একদম জ্যাতা তেলাপিয়াও নিয়ে আসলাম। তো এই তো ইলিশ, সবচেয়ে বড় সাইজের যে 2টা ইলিশ, সেই 2টা ইলিশই আমি আগে নামিয়ে নিলাম। এই যে দেখুন, আসলে এরকম ভিডিও আমি খুব একটা বানাই না। এখন অবশ্য অনেকেই হুড়মুড়ি খেয়ে পড়বেন আমার ভিডিওতে, এসে বলবেন এসব বাজার ঘাট দেখানোর কি দরকার ফেসবুকে এসে। আসলেই আমি বাজারঘাট দেখাই না, আমার বাসায় পর্যাপ্ত পরিমাণে বাজার করা হয়, প্রচুর মাছ, মাংস, মুরগি এবং সব কিছুই, কিন্তু সেগুলো আমি দেখাই না শুধুমাত্র আপনাদের এই ধরনের নেগেটিভ টাইপের কথাবার্তার জন্য, যেটা আমার আসলে সইবে না। তবে ইলিশ মাছটা আজকে দেখানোর কারণ হচ্ছে আমাদের ইলিশ মাছ নিয়ে অনেক হইচই হচ্ছে। আমরা আগে যেটা ভেবেছিলাম যে ইলিশ পাচার হয় বলে আমাদের দেশে দাম বেশি, আমরা খেতে পাই না, এই বছর একেবারে সব পেয়ে যাব, কিনে ফেলবো, খেয়ে ফেলবো। কিন্তু হিতে যেহেতু বিপরীত হয়ে গেছে, এটা নিয়ে ভিডিও না করলে হচ্ছে না। কারণ আমি গত বছরও সিজনে মাছ কিনেছি সবচেয়ে বড় সাইজটা 1200-1300 টাকা করে, আর এবার সবচেয়ে বড়টা 2200 করে, প্রায় দ্বিগুণ দাম বেড়ে গেছে। এটা যেখানে কমার কথা সেখানে বেড়ে গেছে। যাই হোক, আমাদের কপাল খারাপ। আমরা যেটা ভাবি বাংলাদেশি
বাংলাদেশিরা যেটা ভাবি সেটা কখনোই হয় না। আমরা না ভেবেই সব কিছুতে ঝাঁপিয়ে পড়ে সব কিছু যখন হাতের মুঠোয় চলে আসে তখন দেখি আসলে সেগুলো ফাঁকিঝুঁকি। তো আমাদের যারা এখন যারা দায়িত্বে আছেন তারা এতই অমায়িক, তারা এতই নরম যে তারা কঠোর পরিস্থিতিতে যেতে পারছে না। তারা কঠোর পরিস্থিতিতে গেলে হয়তো তাদের কোনো ক্ষতি হবে। তো আমাদের ক্ষতি লাভ চিন্তা করে তো লাভ নাই, তাদের ক্ষতিটাই চিন্তা করতে হবে আগে। তারা দেশ স্বাধীন করেছে, তারাই হচ্ছে মাস্টার মাইন্ড। তো যাই হোক, আমরা তো মাস্টার মাইন্ড না, আমরা শুধু সাপোর্ট করেছি জনগণরা। সো এখন সাপোর্ট করার বিনিময়ে আমাদেরকে তো একটু বেশি দামে খেতেই পারি, তাই না? এই হচ্ছে ইলিশ মাছের অবস্থা। আজকে যেই টাকা দিয়ে আমি ইলিশ মাছটা কিনেছি, অন্য সময় এই টাকা দিয়ে ডাবল মাছ কিনি, এবার আমার ডাবল কেনা হয়নি। দুইটা একেবারেই বড় সাইজ, 1.5 কেজি ওজনে দুইটা নিয়েছি, 3 কেজি, আর 1 কেজি ওজনে 4টা নিয়েছি, 4 কেজি। অন্য সময় আমি 10 কেজির উপরে মাছ কিনি, ইলিশ মাছ 12, 14, 15, কিন্তু এইবার আর সেটা পারিনি। তো যাই হোক, পাশাপাশি এই যে বেলে মাছ কিনেছি, আমার খুবই পছন্দ বেলে মাছ। লোকটার কাছে কমই ছিল, নয়তো আমি আরও বেশি করে কিনতাম। এখানে আধা কেজির একটু বেশি ছিল, নিয়েছি মাছ। আমি যেহেতু একটু বেলা করে গিয়েছি, কারণ যাতে ভিড় না থাকে বাজারে, আমি যখন যাই তখন একটু বেলা করেই যাই, সো মাছটা কিছু কমে আসে। আর এটা হচ্ছে চাপিলা মাছ, যেটা আসলে আমার খুবই পছন্দ। এই মাছটাও আমি খুব ভালো পছন্দ করি, এটা আলু কুচি করে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। তারপরে নিয়েছি কেচকি মাছ। এই যে কেচকি মাছটা কাটা থাকে না, এটা বাসায় আমার বাচ্চাকে দিলেও মোটামুটি একটু কেচকি মাছ খায়। অন্য ছোটো মাছগুলো খাবে না, কাটা বেশি। তো কেচকি মাছ নিয়েছি। তারপর নিয়েছি হচ্ছে এই যে তেলাপিয়া। বলেছি তো যে আমি একটু লাফানো তেলাপিয়া, যখন দেখলাম তেলাপিয়াগুলো একেবারেই জাতা। তো বাসায় তেলাপিয়া আসলে আমরা মোটেই খাই না, খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে আস্ত ভাজি করলে ভালোই লাগে। যে কারণে আমি 1 কেজি তেলাপিয়া মাছ এনেছি, একদম লাফাচ্ছিল। এই হচ্ছে অবস্থা। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি চালতার টক রান্না করছি। চালতার সিজন যখন আসে আমি কিন্তু চালতার টকটা রান্না করি, এবং আমার বাসায় চালতার টকটা সবাই খুব পছন্দ করে। আর চাপিলা মাছও কিছুটা কেটে আমি, এখন যেহেতু ফ্রেশ এনেছি, চাপিলা মাছটা দেখতেই খুব সুন্দর লাগছিল, তো আমি একটু চাপিলা মাছও রান্না করে নিচ্ছি। আর একটা ইলিশ কেটে নিয়েছি। আমার মেয়েটা ইলিশের ডিম খুব পছন্দ করে, সে যেহেতু ছোটো মাছ খাবে না, তাকে তো আমার ইলিশ দিতেই হবে। সো এই যে বড় একটা ডিম পাওয়া গেছে, যদিও আমার হাজব্যান্ড আলাদাভাবে ডিম কিনতে চাচ্ছিল ইলিশের, আমি আবার সেটাতে একেবারেই দ্বিমত পোষণ করেছি, কারণ ইলিশ মাছটা কিনলে পেটে কিন্তু ডিম পাওয়াই যায়। 4টা ইলিশ কিনলে মোটামুটি 1টা বা 2টাতেই বড় ডিম পাওয়া যায়। তো ডিম থাকার কারণে মাছের পেটের দিকটা একেবারেই পাতলা হয়ে যায়। এই যে একই অবস্থা। তো মাছও ভাজি করতে হবে, যেহেতু শুধু ডিম দিয়ে হবে না, আমার হাজব্যান্ড বলবে যে আমাকে তাহলে মাছ দাও। সো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি ডিমের পাশাপাশি আজকে। তো আমার তো ডিমটা দেখে, মানে এত বড় ডিম, এটাকে 6টা পিস করা গেছে। আর ডিমটা কিন্তু ইলিশ মাছের ডিমটা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। আমি তো ভীষণ পছন্দ করি, আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো ইলিশ মাছের ডিম, আমি সবসময় মাছ কেনার সময় একটু ডিমওয়ালাও 2-4টা মাছ আমি কিনি, কারণ আলাদাভাবে ডিম কেনাটা কেন জানি আমার একেবারেই পছন্দ হয় না। আর আলাদাভাবে ইলিশ মাছের ডিম প্রচুর দাম নেয়। তো এই তো আমার রান্নাবান্না অলমোস্ট শেষ হয়ে এসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইলিশ দাম বেশি, তারপরেও সিজনে সবাই মোটামুটি 2-1টা খাবেন কম বেশি, আমি জানি। সবার ইলিশ মাছ কেনাটা শুভ হোক, কিছুটা দাম কমুক আরও 1 সপ্তাহের মধ্যে, দোয়া করি। আর যারা হেটার্স আছেন তারা প্লিজ আমার এই মাছ কেনা, মাছ রান্না করা দেখে জ্বলবেন না, কারণ আপনারা সবাই খান, আমি জানি কম বেশি, বাংলাদেশি কেউই না খেয়ে থাকে না। আমরা ভিডিও দিলেই আপনারা হুড়মুড় করে উঠে পড়েন, কেন ভাই? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।